কথা হচ্ছে যে এই যে কথায় কথায় আপনার শাহবাগ অবরোধ করে, ঠিক আছে, মানুষ অনেক সমস্যা পড়তেছে, মানুষ যাতায়াত কাজে অনেক বিঘ্ন করতেছে, যেমন মানুষ চাকরিতে ঠিকমতো যাইতে পারতেছে না, হসপিটাল যাইতে পারতেছে না। এখন আসলে এই স্টুডেন্টদের জন্য আপনি কিছু বলেন যে স্টুডেন্টদের যেটা করতেছে এটা আসলে কেমন? কিছুক্ষণ আগেও যেটা বলেছি আমার একই কথা, তবে দেশটা প্লাস্টিকের দেশ হয়ে যাচ্ছে। যে যেভাবে পারতেছে ইউজ করতেছে, যেমন এই যে এলডিপি দানা চিনেন, ওটাকে যেভাবে ইচ্ছা শেপ দেওয়া যায়, মানে একেবারে দেশের মা নাই বাপ নাই, যার যেভাবে ইচ্ছা দেশটাকে চালায় নিতে চাচ্ছে। কিন্তু আমরা যারা জনগণ, যারা চাকরি করি, ব্যবসা করি, আমাদের জীবন বিপর্যস্ত করে কোনো আন্দোলন আমরা মানি। এই যে শাহবাগ প্রকল্প বন্ধ করে, টেকনিক্যাল মোড় বন্ধ করে, কত মানুষ রুগী সে ট্রিটমেন্ট নিতে পারতেছে না, ডক্টররা সার্ভিস দিতে পারতেছে না, ভালো ডক্টর আসতে পারতেছে না পিজি হাসপাতালে। এই যে শাহবাগটাই কেন বন্ধ করতে হবে? আন্দোলনের কি আর জায়গা নাই? টেকনিক্যাল মোড় কেন বন্ধ করতে হবে? মানে দেশের মানুষও হয়ে গেছে প্লাস্টিক, দেশও হয়ে গেছে প্লাস্টিক। আসলে আমাদের মানে সাধারণ জনগণ যদি 80% থাকে, আর এখানে আন্দোলনে হয়তো বা 10% বা 20% লোক সমর্থন করে, 80% হয়ে গেছে একদম প্লাস্টিক। মানে আমরা একেবারেই বিরক্ত, হয়তো বা ফ্যামিলি চিন্তা করে আমরা প্রতিবাদ করি না। মূলত উচিত সারা দেশের জনগণ মিলে এই সকল আন্দোলনকে ঝাড়ু দিয়ে তাড়ানো। এই সকল আন্দোলন আমরা মানি না যে আমাদের জীবন বিপর্যস্ত করবে। আন্দোলন অনেকভাবে করা যায়, উন্নত রাষ্ট্র থেকে শিখুক। যদি রাস্তাঘাট রোড মানে ব্লকেট করে আন্দোলন করে, দাবি আদায় করে, এটাকে মানে ফকিন্নি পানা বলে। আমরা পুরান ঢাকার মানুষ তো ভাই, তো স্ল্যাঙ্গি না। আসলে কথা হচ্ছে যে আপনার দাবি কিন্তু পূরণ হয় না। এই যে আন্দোলনগুলো করতেছে 2 দিন পরে কিন্তু আপনার এগুলো আসলে কোনো কার্যকর হয় না। পর যদি এত দাবি আসে, এত দাবি কে পূরণ করবে? বাবা মা অত সন্তানের এত দাবি পূরণ করে না। দাবিরও তো একটা লিমিট থাকে, টাইমিং থাকে। কিছুদিন আগে দেশের সংস্কারের দাবি, সরকার পতনের দাবি, এই দাবি সেই দাবি, এখন মনে করেন ওই যে গ্রামে কিছু ব্রহ্মদত্ত থাকে না, ওই ব্রহ্মদত্তরে মারার সবাই চেষ্টা করে। যখন ব্রহ্মদত্ত মেরে ফেলে তখন ভূত পেতনি চুড়েল শাকচুনি দিয়ে ভরে যায়। আমার দেশের অবস্থাটা হয়ে গেছে এরকম। আচ্ছা, আরেকটা কথা জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার এই যে 14ই আগস্টের 5ই আগস্টের পরে আসলে এই আন্দোলনগুলো বেশি হয়েছে, নাকি 5ই আগস্টের আগেও ছিল এই আন্দোলনগুলো? আসলে একটা বড় আন্দোলনের সাকসেস পাওয়ার পরে সবার একটা আন্দোলনের অ্যালার্জি হয়ে গেছে যে সব কিছুতে আন্দোলন করবো, শাহবাগ ব্লক করবো, মানুষজন আটকে রাখবো। পাবলিক তো কিছু বলে না, পাবলিকের খাইতে হয় না, ঘুমাইতে হয় না, কাজে যেতে হয় না। এই সকল কারণে এগুলা মানে অভ্যাস খারাপ হয়ে গেছে। মানে ইফেক্টিভ আন্দোলন করুক, সবাই সমর্থন করুক, কিন্তু রোডঘাট ব্লক করে না ভাই, এটাকে সমর্থন করে। এই যে আমি এখন অফিস টাইমে যেতে পারবো না, আমার তো জবাব দিতে হবে, তাহলে আমি আন্দোলন সমর্থন করবো। আচ্ছা, আপনার এই যে আন্দোলনের জন্য যে আপনার টাইমটা অপচয় হলো, এটা কি আপনার অফিস কি করবে? আচ্ছা, আপনি যদি আপনার কাজ এখন টাইম মতো না আসেন, আপনার অফিস আপনাকে কী করবে? সেটা না, কথা হচ্ছে যে আপনার অফিস কি আপনাকে এটার জন্য ছাড় দিবে যে আন্দোলনের জন্য আমার রাস্তা অবরোধ ছিল, আমি আসতে পারিনি? আমার কাজ কি যাচ্ছে না? আমারও তো একটা কাজের টাইমলাইন আছে, পাইপলাইন আছে। আমি আমার টাইম মতো আজকের দিনে কাজটা শেষ না করতে হলে তো আমি একটা মাসে 3 দিন পিছিয়ে যাবো। সবারই তো একটা টাইম ফ্রেমের মধ্যে চলতে হয়। তো এখন আমাদের বাংলাদেশে তো কোনো টাইম ফ্রেম নাই। আর এখানে আমি সবচেয়ে বেশি বিরক্ত শাহবাগ কেন্দ্রিক আন্দোলন। আমি খুবই ফেড আপ। আমি জানি না দেশের মানুষ কীভাবে, কারণ আমি কোনো দলের পক্ষপাতিত্ব নিয়ে বলতেছি না, নিরপেক্ষভাবে বলতেছি। সংস্কার করতে হলে আন্দোলনের ধারাবাহিকতাটাকে আগে সংস্কার করতে হবে। মানুষের জীবন বিপর্যস্ত করে কোনো কিছু করা ঠিক আছে, কথা একটাই। ধন্যবাদ।